আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেলের খুঁটিনাটি কিছু বিষয়, যার মধ্যে থাকবে আমরা কিভাবে এক্সেলের মধ্যে প্রথম লাইন স্থির করে রাখব, এক্সেলের মধ্যে জিরো সহ কীভাবে মোবাইল নাম্বার লিখব, এক্সেলের মধ্যে একটি লেখা কিভাবে বাঁকা করে লিখব, এক্সেলে আমরা কোনো শিট কীভাবে বাড়াবো, কীভাবে কমাবো এবং শিটের নাম কীভাবে পরিবর্তন করব ইত্যাদি বিষয়। তো তার জন্যে আমি প্রথমে যে কাজটি শিখব সেটি হলো আমরা এক্সেলের মধ্যে কিভাবে জিরো সহ মোবাইল নাম্বার লিখতে পারি। তো তার জন্য আমরা দুটি অপশন বেছে নিতে পারি। তার একটি হলো আপনি যখন মোবাইল নাম্বার লিখবেন, মোবাইল নাম্বার লেখার পর 5 সংখ্যার পরে আপনি একটি মাইনাস চিহ্ন বা হাইফেন চিহ্ন ব্যবহার করবেন। তাহলে দেখবেন যে আমার এক্সেলের মধ্যে কিন্তু জিরো সহ মোবাইল নাম্বার রয়ে গেছে। যদি আমি এখানে হাইফেন ব্যবহার না করতাম তাহলে দেখেন আমার এখানে কিন্তু জিরোটা নাই। তো এটি হলো একটি অপশন যে আপনি এক্সেলের মধ্যে মোবাইল নাম্বার লিখতে গেলে কী করবেন, মাঝখানে 5 সংখ্যা পরে কী করবেন, হাইফেন ব্যবহার করবেন। দ্বিতীয়ত যে অপশনটি আমরা ব্যবহার করি সেটি হলো আমরা যে কলামের মধ্যে মোবাইল নাম্বার লিখব সেই কলামটিকে সিলেকশন করে জেনারেল অপশন থেকে আমরা করে দিব টেক্সট। একেবারে সবার নিচে আমরা কী করবো, এখানে টেক্সট অপশনটি সিলেকশন করে দেব। এখন যদি আমি এখানে মোবাইল নাম্বার লিখি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার মাঝখানে কিন্তু হাইফেন চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই, তাও কিন্তু কি হয়েছে, জিরো সহ মোবাইল নাম্বারটি রয়ে গেছে। তো এই দুটি অপশন ব্যবহার করে কিন্তু আমরা এক্সেলের মধ্যে জিরো সহ মোবাইল নাম্বার লিখতে পারি। 2 নাম্বার হলো যে বিষয়টি, সেটি হলো মনে করেন আমি একটি কলামের মধ্যে সিরিয়াল নাম্বার, নেম, AWS, OT, TWS, টাকা, টিমার্কস ইত্যাদি লেখাগুলি লিখলাম। লেখালেখি করার পর এখন আমি যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কোন ঘরের মধ্যে সিরিয়াল নাম্বার, কোন ঘরে মোবাইল নাম্বার, কোন ঘরে AWS, কোন ঘরে OT, কোন ঘরে TWS, সেটি কিন্তু আমার কী হবে, বুঝতে সমস্যা হবে বা আমি নিচের ঘরের মধ্যে লিখতে গেলে কিন্তু ভুল করতে পারি। তো আমার এখন প্রয়োজন আমি যেই লাইনটি লিখেছিলাম সেই লাইনটি যেন সব সময় একেবারে সামনে স্থিরভাবে থেকে যায়। আমি যত নিচে যাই না কেন সেই জন্য আমি চোখের সামনে কী করতে পারি, দেখতে পারি। তো তার জন্য আপনি কী করবেন, আপনি চলে যাবেন ভিউ মেনু থেকে আপনি চলে যাবেন ফ্রিজ NS, সেখান থেকে আপনি করে দিবেন ফ্রিজ টপ রো। এখন দেখতে পাচ্ছেন যদি আমি নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখবেন যে আমার যে সামনে লেখাটি ছিল সেটি কিন্তু কি স্থিরভাবে এক জায়গায় রয়ে গেছে। আমি যত নিচে যাই না কেন সেটি কিন্তু কি ভিতরে ঢুকে যাচ্ছে না, বাইরে কিন্তু হারিয়ে যাচ্ছে না, সেটি আমার সামনে কিন্তু রয়ে যাচ্ছে। তো এখন যদি আমি কোন করে নাম লিখবো, কোন করে AWS, কোন করে OT, কোন করে TWS, সেটি লেখা কিন্তু আমার ভুল হওয়ার সম্ভাবনা নাই। তো তারপর আমরা যেটি শিখবো সেটি হলো এক্সেলের মধ্যে আমরা এখানে শিট 1, শিট 2, শিট 3 তিনটি শিট কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমার যদি আরও বেশি শিটের প্রয়োজন হয় তাহলে সেটা আমি কীভাবে বৃদ্ধি করব, তার জন্য দেখতে পাচ্ছেন শিট 3 পরে এখানে একটা অপশন দেওয়া আছে ইনসার্ট ওয়ার্কশিট। এখানে ক্লিক করলে কিন্তু কী হবে, আমার একটি শিট বৃদ্ধি পাবে। একইভাবে যদি আমার মনে করেন যে এখান থেকে একটা শিট আমার কিনেই প্রয়োজন নাই, তাহলে আপনি কী করবেন, এই শিটের মধ্যে মাউস পয়েন্টার রেখে মাউসের ডাউনে ক্লিক করে ডিলেট অপশন ক্লিক করলে কী হবে, আমার শিটটি কিন্তু ডিলেট হয়ে যাবে। তারপর এখানে আরেকটা অপশন হলো যদি আমি এই শিটের নাম পরিবর্তন করতে চাই, অর্থাৎ যেখানে শিট 1, শিট 2, শিট 3 লেখা আছে আমি এখানে ধরেন মাসের নাম দিয়ে দেবো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এইভাবে কি শিটের নামগুলি পরিবর্তন করে এখানে মাসের নাম লিখে দেব। তাহলে আপনি কীভাবে করবেন, আপনি শিটের মধ্যে মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটনে ক্লিক করবেন রিনেম। আমি লিখে দিলাম জানুয়ারি। একইভাবে শিট 2 এর মধ্যে মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটনে ক্লিক করবেন রিনেম। তো আপনি চাইলে এরকমভাবে কী করতে পারেন, শিটের নামগুলি পরিবর্তন করে দিতে পারেন। তারপর যদি আমরা শিখব সেটি হলো এক্সেলের মধ্যে কোনো একটি লেখা কীভাবে বাঁকা করে লিখব। আমি লাইনটি লিখলাম,
এখন লাইনটি আমার বাঁকা করা দরকার বা পেজের মধ্যে কোনাকুনি আকারে বসানো প্রয়োজন। তাহলে আপনি চলে যাবেন হোম মেনুতে যাওয়ার পরে লেখাটি সিলেকশন থাকা অবস্থায় আপনি চলে যাবেন ওরিয়েন্টেশন নামক একটি টুলস, সেখানে এখানে রেডিমেড কিছু অপশন দেওয়া আছে। আপনি চাইলে আপনার মন মতো করে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট থেকে লেখাটিকে 30 সাইজ করতে পারেন, বাঁকা করে নিতে পারেন। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেখাটি কি আমার মন মতো করে বাঁকা করে নিলাম। তারপর এক্সেলের মধ্যে আরেকটি অপশন হলো আপনি কিভাবে, আমি প্রথম যে লাইনগুলি লিখলাম, মনে করেন এখানে আমি একটা অপশন দিলাম ডিজিগনেশন। মানে কি পদবি, আমি পদবি এখানে লিখলাম। এখন তো আমি লিখলাম হেল্পার ওয়ার্কার, হেল্পার ওয়ার্কার হেল্পার। আমি এখানে মনে করেন যে আমি এখানে কী করলাম, হেল্পার ওয়ার্কার যখন ওদের নাম লিখেছিলাম তখন কিন্তু আমি কী করলাম, এলোমেলো আকারেই লিখেছিলাম। এখন এখান থেকে শুধু আমার হেল্পারগুলিকে কী করা দরকার, আলাদা করা দরকার। তাহলে আপনি কী করবেন, তাহলে আপনি প্রথম লাইনটিকে ব্লক করে আপনি চলে যাবেন শর্ট অ্যান্ড ফিল্টার থেকে আপনি ফিল্টার অপশনটি সিলেকশন করে দিবেন। এখন ডিজিগনেশন নামক যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে এখানে দেওয়া আছে সিলেক্ট অল, মানে আমার এখানে সবগুলি সিলেকশন করা আছে বিদায় এখানে হেল্পার এবং অপারেটর সবগুলো আমি কী করতে পারছি, দেখতে পাচ্ছি। এখন আমার দরকার শুধু কি হেল্পার, তার জন্য আমি কী করলাম, হেল্পার টিক দিলাম। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কি শুধু হেল্পারগুলি শো করতেছে, বাকিগুলি কিন্তু শো করতেছে না। এখন যদি আমি আবার মনে করি আমার দরকার শুধু এখন কি ওয়ার্কার, তাহলে আমি কী করবো, হেল্পার থেকে টিকটি উঠিয়ে দিয়ে ওয়ার্কারে ক্লিক করে দেবো। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু শুধু ওয়ার্কারগুলি দেখাচ্ছে, বাকিগুলি কিন্তু দেখাচ্ছে না। এখন যদি মনে করি না আমার পূর্বের সবগুলি প্রয়োজন, হেল্পার এবং ওয়ার্কার সবগুলি আমার কি একসাথে দেখার প্রয়োজন, তখন কী করবেন, সিলেক্ট অল অপশনে ক্লিক করে দেবেন। ওকে, তো এই ছিল মোটামুটি আপনার এক্সেলে খুঁটিনাটি কিছু বিষয়। এখন আরেকটি বিষয় আমি আপনার সাথে অ্যাড করে দিই। এখন যদি আপনি মনে করেন যে ডিজিগনেশনের বাম পাশে আমার আরও একটি খালি কলাম প্রয়োজন, যেখানে আমি হয়তো ওনার মোবাইল নাম্বার বা ঠিকানা লিখব, তাহলে আপনি এই কলামটি সিলেকশন থাকা অবস্থায় আপনি চলে যাবেন ইনসার্টে ক্লিক করলে কী হবে, আমার এখানে কি একটা কলাম বেড়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।